আজকের গল্প নার্সারির স্যার ও ভোলা খচ্চর। আরো একটি নতুন গল্পে আমার চ্যানেলে স্বাগত। বিমল চাষি তার নার্সারির গাছেদের সাথেই দিনের বেশিরভাগ সময় কাটিয়ে দিত। গাছেদের সাথে কথা বলতো সে নিজের মতো করে। গাছেদের কষ্ট বুঝতে পারত। কোনো গাছে নতুন পাতা বা ফুল এলে তার যেন আনন্দের সীমা থাকতো না। আহা, তুইও তো বড় হয়ে গেলি রে, কুড়ি এসে গেছে তোর। এবার তোর ছানাপোনা বড় করব, তাহলে তোর বেড়ে উঠতে একটু সুবিধে হবে। এত বেলা হয়ে গেল, তুই এখনো ঝিমোচ্ছিস? খুব খিদে পেয়ে গেছে বুঝি তোর? এই নে, একটু কচি ঘাস খেয়ে হাত পা নেড়ে উঠে দেখ দেখি। আজ আবার হাটে যেতে হবে। নগেনটা এখন এলো না কেন? আবার আমার পিঠে ওই ভারী বস্তাগুলো চাপিয়ে আনবে নগেন বেটা। আজও দেখাবো মজা। মাসের মধ্যে এতবার হাটে গেলে ব্যবসা আমার চলবে কি করে কে জানে। অর্ধেকের বেশি সার জলে ভিজে নষ্ট হয়ে যাচ্ছে। রোজ রোজ আমার ভোলা জলে পড়ে যায় কি করে কে জানে। নগেনটাকে এবার থেকে একটু চোখে চোখে রাখতে হবে। বেটা কাজের থেকে কথা বলে বেশি। এই এতক্ষণে তোমার আসার সময় হলো নগেন? যাও, ওকে রোদের থেকে একটু ছাওয়ায় নিয়ে বসাও তো। আমি একখানি কথা কিছুতেই বুঝতে পারছি না বাবু, যে খচ্চর আপনার এত ক্ষতি করার চেষ্টা করে সারাদিন, আপনি তাকে নিজের হাতে কচি ঘাস খাওয়াচ্ছেন। অনেক কথা বলে ফেলেছো, এবার আমার একখানা কথা শোনো দেখি। ভেতরের ঘর থেকে হিসেবের খাতাখানা নিয়ে এসো। নিজের দোষ ঢাকতে অবলা জীবের উপর দোষ চাপিও না নগেন, ভগবান ক্ষমা করবেন না। আমি যদি সজ্ঞানে আপনার কোনো ক্ষতি চেয়ে থাকি বাবু, তবে যেন আজই বিচার হয়ে যায় কে আসল দোষী আর কে না। এটুকু উপকার করে দাও ওপরওয়ালা আমার। এই নগেনটার আমি যে কোথায় বাঁশ দিয়েছি তা কে জানে বাপু। আমার সুখ কিছুতেই তার চোখে সয় না। যেমন চলছে তাতে কার ক্ষতি হচ্ছে কে জানে। গাছে একটু সার কম পড়লে গাছ যেন একেবারে মরে যাচ্ছে। ব্যবসার জন্য আকাশ ভাঙা ক্ষতি হয়ে যাচ্ছে একেবারে। এখনো বলে দিচ্ছি বাবু, এই খচ্চরের পিঠে করে সার আনা বন্ধ করুন। এই খচ্চর আপনার ক্ষতি ছাড়া অন্য আর কিচ্ছু ভাবে না, এই বলে দিলাম। সাঁকো পার করার সময় নিজে একটু সজাগ থাকলেই তো পারো। খামোখা ওকে দোষ দিয়ে কি লাভ? হ্যাঁ, ভোলার খাওয়া হয়ে গেছে। তুমি বরং এক কাজ করো, এই কাগজের ফর্দ মিলিয়ে 4খানা বস্তা সাবধানে ভোলার পিঠে বেঁধে দিয়ে এসো। এই নাও টাকা। চল চল বলছি, চল। আজ যদি তোর মজা না দেখিয়েছি। আরে চল না, চল বলছি, তাড়াতাড়ি চল। কোথায় গেলে গো বিমল? ও বিমল, গাছ কিনতে এসেছি। ও আপনি কাকা, কি লাগবে বলো? আমাকে তুমি একটা লাল গোলাপের গাছ আর একটা জোড়া অপরাজিতার চারা দাও তো। তোমার কাকিমা বাগানে লাগাবে বলে একেবারে মাথা খারাপ করে দিচ্ছে। আপনি একটু বসুন, আমি এক্ষুনি গোলাপ গাছের চারা আর জোড়া অপরাজিতার চারা এনে দিচ্ছি। এই নিন কাকা বাবু, কাকিমার পছন্দের গাছগুলোর সাথে এই জবা ফুলের গাছটাও নিয়ে যান। এটা আমার তরফ থেকে উপহার। তোমাকে যত দেখি বিমল, সত্যি অবাক হয়ে যাই। সেই কবে থেকে এতটুকু একটা নার্সারি খুলে বসেছিলে, আজ তোমার সততার জন্যেই ভগবান তোমায় দুহাত ভরে আশীর্বাদ করেছেন। আর তাই এত বড় একটা ব্যবসা খুলে বসতে পেরেছো। ঠিক আছে, আজ তবে আসি।
অন্য সময় এসে আরো কিছুক্ষণ গল্প করে যাবক্ষণ। সাবধানে যাবেন কাকা। সবাই বাইরে থেকে দেখলে ভাবে আমার ব্যবসা কত না ভালো চলছে, কিন্তু কিভাবে যে চলছে তা একমাত্র ভগবান ছাড়া আর কেউ জানেন না। এত দামি দামি সার প্রতি সপ্তাহে যদি হাটের থেকে আনতে হয়, তবে সমস্ত লাভের গুড় তো হাটের দোকানদাররাই নিয়ে চলে যাচ্ছে। আমি এত কষ্ট করে হাটের থেকে এত ভারী ভারী বস্তা বয়ে নিয়ে আসব, আর এদিকে বাবু মশাই মনের সুখে থালা ভর্তি খাবার খাবে। হ্যাঁ, খাওয়াচ্ছি তোমাকে খাবার, দাঁড়াও। আরে আরে খচ্চর রে খচ্চর, এই ছড়ি যদি তোর পিঠে না ভেঙেছি তবে আমার নামও নগেন না, এই বলে দিলাম রে। কি রে, বস্তাটা ভেজা কেন রে? তবে আর বলছি কেন, বস্তা ভিজেছে সবই আপনার এই আদরের খচ্চরের জন্য। এ বেটা খচ্চর, মহা খচ্চর। এখন তো সব দোষ আমার। ওই বড় রাস্তা ধরার আগের ছোট সাঁকোটা পেরোতে গিয়েই পড়ে গেছি মালিক। ঘেঁচু ঘেঁচু। আর আপনার এই কর্মচারী নগেন আমাকে একটুও সাহায্য করেনি। বিশ্বাস করুন, আমাকে নিজে থেকে উঠতে হয়েছে কষ্ট করে। আরে লেগেছে নাকি? দাঁড়া দাঁড়া, তোকে খেতে দিই আগে। দেখো দেখি, রোজ রোজ অবলা প্রাণীটা পড়ে যাচ্ছে জলে। কালই মোড়ল মশাইকে বলতে হবে বিষয়টা। ওই সাঁকোটার একটা ব্যবস্থা এবার না করলেই নয়। কিন্তু নগেন, এই বস্তা মেপে দেখো দেখি আজ কতটা কমলো। এভাবে ব্যবসা কিভাবে চলবে বলো তো? আমাকে হাটে যাওয়া বন্ধ করিয়ে দাও, তাহলেই তোমার ব্যবসা চলবে। তা না হলে এভাবে ব্যবসার পুঁজিতে টান পড়বে এ আমি জীবনেও ভাবিনি। এত কষ্ট করে ব্যবসাটাকে এখানে নিয়ে এলাম, আর আজ ভরা পুকুরে ডুব মনে হচ্ছে। কি হয়েছে? কি বলি বলো তো কমলা? নগেন হাটে গেছিল না, আজ আবার বস্তা ভিজিয়ে আনেনি তো? তবে আর বলছি কি, আজও 4টে বস্তা মিলিয়ে প্রায় 30 কিলো কম। কি বলছো গো? মা লক্ষ্মী, এ কি বিপদে ফেললেন আমাদের আবার? নগেন কোনো কিছু? আরে নগেন তো দোষ দিচ্ছে খচ্চরের ওপর। সে নাকি সাঁকো পার করার সময় ইচ্ছে করে জলে পড়ে গিয়ে বস্তা ভিজিয়ে দিচ্ছে, আর এতটা পথ আসতে গিয়ে বস্তার ভিতরের সার জলে ধুয়ে কমে যাচ্ছে। শোনো, আমার মাথায় এক বুদ্ধি এসেছে। আমি জানতাম তুমি কোনো না কোনো একটা উপায় ঠিক বের করে দেবে। কি কি বুদ্ধি এসেছে শুনি না। আগে মাছের মাথা খেতে হবে, খাওয়া শেষ করো, তারপর বুদ্ধির কথা শুনোক্ষণ। আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি খাওয়া শেষ করে বিছানায় শুয়ে কমলার থেকে বুদ্ধিখানা শুনতে হবে। তার মাথায় যে খারাপ বুদ্ধি আসবে না সে তো আমি জানি। কি হলো, ঘুমিয়ে পড়লে নাকি? বলছি কাল আমায় একবার নার্সারিতে নিয়ে যাবে। বুদ্ধিখানা না বলে এ আবার কি? হ্যাঁ, আমি তো তোমায় যেতেই বলি, তুমিই তো সংসারের কাজ আছে বলে যাও না। কাল যখন মন চাইছে যেতে, না হয় যেও। নতুন চারা গাছগুলো কত সুন্দর হয়েছে নিজের চোখে দেখে এসো। ঠিক আছে, তবে এই কথাই রইলো, কাল দুজনে একসাথে ব্যবসায় বেরোবো, কেমন? তো তোমার ওই বুদ্ধির কথাটা বললে না? ব্যবসার কথা ব্যবসার জায়গাতেই বলতে হয়, বুঝলে? ঘুমিয়ে পড়ো, কাল ওখানে গিয়েই না হয় বলবো। কতদিন পরে তুমি এলে বলো তো বউ ঠাকুরন। কোথায় যে তোমায় একটু বসতে দি। এত ব্যস্ত হতে হবে না, বাড়িতে তো সারাক্ষণ শুয়ে বসে কাজ করে সময় কাটাই। এত গাছের মাঝখানে এসে বসে থাকলে চলবে? আমিও একটু ঘুরে দেখি।
নাও, তুমি ঝুড়িটার এক পাশটা ধরো আর আমি এক পাশটা ধরে তোমার মাথায় তুলে দিই। তুমি দেখেছো বেচারা খচ্চরটা কেমন অসহায়ের মতো পড়ে আছে, আর নগেন সারাক্ষণ ওকে কথা শুনিয়ে যাচ্ছে। একবার মুখটার দিকে তাকিয়ে দেখো, তুমি নিজেই মায়ায় পড়ে যাবে। প্রতিদিন সাঁকর জলে পড়ে যায়। ওকে মনে হচ্ছে আর একটু বেশি করে সর্ষের খোল আর বিচুলি মাখিয়ে খাওয়াতে হবে। আপনার চোখে ওর কোনো দোষ ধরা পড়ে না বাবু। গিন্নিমা, আমি বলছি, ও মনে মনে চায় যে এই ব্যবসার ক্ষতি হোক। এই বদমাস খচ্চর রোজ রোজ এক সাঁকো দিয়ে যাচ্ছে, কিন্তু তখন কিচ্ছু হচ্ছে না। শুধু আসার সময় সে জলে পড়ে যায়। কি করে বলুন তো? এবার আপনিও কি বলবেন যে এটা ইচ্ছে করে নয়? অবলা জীবকে এভাবে দোষারোপ করতে নেই নগেন। অনেক লোকসান হয়ে গেছে গো, কি করা যায়? আচ্ছা, এই খচ্চরটা ইচ্ছে করে পিঠের ভার কমানোর জন্য জলে পড়ে যায় না তো? ভোরের আলো ফোটা মাত্র পশু পাখির ঘুম ভেঙে যায়, আর আমি এসে দেখছি ও মাটিতে এলিয়ে জাবর কেটেই যাচ্ছে, কেটেই যাচ্ছে, কেটেই যাচ্ছে। এ কোন ধরনের পশু হে? এরা যে তখন থেকে কি কথা বলছে কে জানে, আবার কথা বলতে বলতে আমার দিকেও তাকাচ্ছে। নিঘাত গিন্নিমা মাথায় কোনো কিছু ভাঁজছে। আমার বুদ্ধি ধরা অত সহজ নয়। ভাগ্যিস প্রথমবার জলে পড়েছিলাম, না হলে এই উপায় বেরোতোই না। ওরে বাবা রে, কি ভারী রে বাবা বস্তাটা। উফ, আর হাঁটা যাচ্ছে না এই রোদে। ওরে বাবা রে, বেটা নগেন মনের সুখে আমার পিঠে বস্তাগুলো চাপিয়েছে। উফ, আমার পিঠটা যে আর পিঠ রইল না গো। এই বোঝা যদি তোর পিঠে চড়তো, তুই বুঝতিস কেমন লাগে। মাথার উপরে যে রোদের তাপ বেড়ে যাচ্ছে, আর এই বেটা খচ্চর হেলে দুলে চলছে কি চলছে না। এই এই গেলুম 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 গেলুম। ওরে বাবা রে, আরে ওই বেটা নগেন দেখতে পাচ্ছিস না কেমন ভাবে পড়ে গেলাম? একে তো এত ভারী বস্তা, তার উপরে গায়ে জল লেগে গেল। ও মা গো মা, জলে ভিজে তো বেশ মজাই হয়েছে। এই ভারী ভারী বস্তাগুলোর ভার কমে গেছে, বেশ ভারী মজার পথ পেয়েছি তো। হ্যাঁ, মজা দেখাবো এবারে। হ্যাঁ গো, শুনছো? আজ আবার নগেন হাটে যাবে নাকি? না না, হাটে যাবে কি করে? পুঁজি কোথায়? টাকা আমি দিচ্ছি। বাড়ির সর্ষে খোল শেষ হয়ে গেছে, এখানেও দেখলাম এক বস্তাই আছে। নগেন, তুমি বরং আর বেলা করো না, এই নাও টাকা। কত মন লাগবে তা বাবুর থেকে জেনে নিয়ে এসো, বুঝলে? গিন্নিমা, আমার কথাখানা শুনবেন না তো? সে দেখা যাবে, আগেই কাজখানা করো দেখি। আমি আর তোমার কর্তা বাবু বাগানের কাজগুলো সব সেরে ফেলি ততক্ষণে। তুমি এসো। আজ যদি তুই একবার ওই শাখো থেকে পড়েছিস খচ্চর, তখন তোকে কে বাঁচায় আমি দেখে নেব। প্রতিদিন ইচ্ছে করে পড়ে গিয়ে ভাবছিস ভালো মানুষ দুটোকে ঠকিয়ে যাবি দিনের পর দিন। এ আর হচ্ছে না। ওনারা না বুঝতে পারলেও আমি পরিষ্কার জানি তুই ইচ্ছে করেই পড়ে যাস সাঁকর জলে, যাতে বস্তার সার জলে ধুয়ে কমে যায় আর তোর নিতে অসুবিধা না হয়। তোর মতো অলস পশু আমি জন্মেও দেখিনি।
ওরে নগেন, তোর মতো বোকা আমিও জন্মে দেখিনি রে। ওইটুকু মাস মাইনেতে তুই রোজ এতটা পথ আমাকে নিয়ে হেঁটে যাস আর হেঁটে আসিস। এত দিনের পুরনো কর্মচারী হয়েও এখনো আমার বউ ঠাকুরন আর মালিকের বিশ্বাসের জায়গায় আমি পৌঁছতে পারলাম না। বারণ করলাম এই বেটা খচ্চরকে নিয়ে আমি আর হাটে আসবো না। কে শোনে কার কথা? যা ইচ্ছে তাই করুক। সারের জায়গায় সর্ষের খোল কিনতে বলেছে 4 বস্তা, কিনে চাপিয়ে দিয়েছি এই বেটার পিঠে। এটার যে এখন কি হবে ভগবানই জানে। আর পারলি না তো বেটা নগেন, তোর মালিক যেমন বোকা তুই তার থেকেও বোকা। এবার দেখ আমি কেমন ভাবে জলে পড়ি। আরে এমন ভাবে উল্টে পড়বো যাতে বস্তার ভেতরে যা আছে সব যেন একেবারে চলে যায়। এই 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 নে 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 পড়ে গেলাম জলে। বাহ, আজও বেটা জলে পড়ে গেল। সব শেষ ভগবান, সব শেষ। বাজি খচ্চর কোথাকারের। একটু বেশিক্ষণ জলে ভিজে থাকি তাহলে বস্তায় যা জিনিসপত্র আছে সব একেবারে জলে ধুয়ে চলে যাবে, আর আমি ফাঁকা বস্তা নিয়ে হেলতে দুলতে বাড়ি ফিরতে পারবো। ইচ্ছে করে জলের মধ্যে বসে থাকা? তোকে বসাচ্ছি আজ আমি, দাঁড়া। যেভাবেই হোক একটা বাঁশ জোগাড় করতে হবে। কোথায় পাই, কোথায় পাই? এই যে পেয়েছি। খোঁচা মেরে তোর পেট না ফুটো করেছি তবে আমার নামও নগেন না, এই বলে দিলাম। যতই বাঁশের খোঁচা মারো না কেন, বাড়ি গিয়ে সর্ষের খোলের সাথে বিচুলি মাখিয়ে খেতে তো আমাকে আর আমার মালিকই দেবে। তোকে তো সেই আবার কাজই করতে হবে রে বেটা নগেন। ওরে বাবারে, ওরে বাবারে, উঠতে পারছি না কেন? হ্যাঁ, বস্তা তো এতক্ষণে হালকা হয়ে যাওয়ার কথা, আজ একটু বেশি ভারী লাগছে মনে হচ্ছে। পাটা কাদায় আবার দেবে গেল না তো? হ্যাঁ, ওরে বাবা গো, এই বস্তার ওজন যে বেড়ে গেল আমার চেয়ে। কি ভাবছিলি এতক্ষণ বোকা খচ্চর? আজ আর বস্তায় সার নেই রে, সর্ষের খোল আছে। জলে পড়ে ভারী হয়ে গেছে, এবার বোঝ মজা। চল বাড়ি। বেচারা বোকা খচ্চর ভেবেছিল মানুষের বুদ্ধির কাছে সে জিতে যাবে, আর যেমন চলছিল তার সুখের অলস জীবন সেভাবে সে জীবন কাটাতে পারবে। কিন্তু কমলার বুদ্ধির কাছে সে একেবারে কাবু হয়ে পড়ে। ভারী ভেজা সর্ষের খোল বাগান পর্যন্ত টেনে আনতে গিয়ে বোকা খচ্চরের একেবারে নাস্তানাবুদ অবস্থা। ওরে বাবা রে বাবা, এই বস্তার মধ্যে কি সার ভরেছে কে জানে। ভেজার পর অন্য সব দিন বস্তা হালকা হয়ে যায়, আজ এত ভারী হয়ে গেল কেন? উফ বাবা রে বাবা, পাঁজরগুলো আর কিছু থাকলো না। উফ, পাগুলো যেন আলগা হয়ে খুলে যাবে এক্ষুনি। আর জলে ইচ্ছে করে পড়ে গিয়ে নিজের বোঝা বাড়িয়ে লাভ নেই বাপু। শুকনো বস্তা টেনে আনা ঢের ভালো। সেই দিনের পর আর কোনো দিন ভোলা খচ্চর জলে পড়ে যায়নি। সে তারপর থেকে অতি সন্তর্পণে সাঁকো পার হয়। বিমল চাষি বুঝতে পারে আসল দোষী কে।
কমলার বুদ্ধির তারিফ না করে সে পারে না। এরপর আর একা বিমল নয়, কমলাও বাগানের কাজে এসে হাত লাগায়, আর বাগান ভরে ওঠে নানা বাহারি গাছে। এইরকম শিক্ষণীয় গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।